আন্দামান সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত 250 জন এখনও নিখোঁজ। এই মর্মান্তিক ঘটনা আবারও অবৈধ পথে বিদেশে যাওয়ার ভয়াবহ ঝুঁকি ও মানব পাচারের নির্মম বাস্তবতা সামনে এনেছে। বেঁচে ফেরা এক যাত্রীর বর্ণনায় উঠে এসেছে সেই আতঙ্কিত রাতে স্মৃতি। গত 4 এপ্রিল বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রোহিঙ্গা ও বাংলাদেশি বোঝাই একটি ট্রলার। 4 দিন পর বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপে ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, এই ঘটনায় নারী শিশুসহ অন্তত 250 রোহিঙ্গা ও বাংলাদেশি নিখোঁজ হন। তাদের অনেকেই আর বেঁচে নেই বলেও আশঙ্কা করা হচ্ছিল। পরে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের একজন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক। তিনি জানান, ট্রলারটি ডোবার আগে অন্তত 30 জনের মৃত্যু হয়েছিল। আমরা যখন আন্দামান সাগরে পৌঁছাই তখন পানি চেয়েছিলাম, কিন্তু পাচারকারীরা আমাদের একটি রুমে আটকে রাখে। সেখানে প্রচন্ড গরম ছিল, আমরা শ্বাস নিতে পারছিলাম না। অনেকেই শ্বাস নিতে না পেরে মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে রফিক জানান, তিনি ট্রলারে অন্তত 13 জন পাচারকারীকে দেখেছেন। ট্রলারটি ঝড়ের কবলে পড়ার সময় আমি অজ্ঞান হয়ে যাই। গরম তেল আমার শরীরে পড়ে। পরে জ্ঞান ফেরার পর দেখি আমি সমুদ্রে ভাসছি। আমরা একদিন এক রাত পানিতে ভেসেছিলাম। পরে একটি তেলবাহী জাহাজ আমাদের উদ্ধার করে। এদিকে উম্মে তারা জানান, তার মেয়ে উম্মে হাবিবার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। মালয়েশিয়ায় স্বামীর সঙ্গে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন তিনি। আমার মেয়ে বলেছিল সে স্বামীর কাছে যাবে, পরিবার গড়বে। অনেকেই তাদের স্বজনের খবর পেয়েছে, কিন্তু আমার মেয়ের কোনো খবর নেই। আমার মন বলছে সে হয়তো আর বেঁচে নেই। এই ট্রলার ডুবির ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে অবৈধ পথে বিদেশে যাওয়ার ভয়াবহ ঝুঁকি ও মানব পাচারের নির্মম বাস্তবতা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।